পুষ্টি কিছু হয়, খাওয়ায় না শোনায়। খেলে পুষ্টি হয় না, শুনলে পুষ্টি হয়। শুনলে পুষ্টি হয়, খেলে পুষ্টি হয়। তো বর্তমানে খেয়ে খেয়ে এমন পুষ্টিকর হয়ে গেছে যে সেই সন্তান রাত্রি 12টার পর নিজের দরজা চিনতে পারে। এটা হচ্ছে খাওয়ার। আর নামের পুষ্টিটা কিরকম? এটা খাওয়ার পুষ্টি। আর যদি কেউ নামের পুষ্টিতে পুষ্ট করতে পারে সন্তানকে, সে সন্তান সকালবেলায় উঠে পিতামাতাকে প্রণাম না করে দিনটা শুরু করবে। এবার আপনি চিন্তা করুন কোনটা আপনি চান। আপনি বলবেন সেটা তো সন্তান আসার পর শিক্ষা দিলেই হবে। এত সোজা নয়। ভগবান তার হিসেবটা এত সোজা। জীবন যতটা সহজ ভাবছো অতটা সোজা নয়, আর যতটা কঠিন ভাবছো না অতটা কঠিন। বাস যদি সঠিক পথে তুমি এগোতে পারো, বাধার সম্মুখীন তুমি অনেক হবে। যখন তুমি ভুল পথে যাবে সেখানে কোনো বাধা নেই, যখন তুমি সঠিক পথে যাবে অনেক বাধা পাবে। কিন্তু সেখানে তুমি শেষ পথে পৌঁছে গিয়ে পাহাড়ের চূড়ায় উঠবে। আর ভুল পথে বাধা না পেতে পেতে যেতে যেতে তুমি একদিন খাদে গিয়ে পড়বে। তো বাবা একটা সুন্দর দৃষ্টান্ত দিচ্ছে। বলছে দুই বন্ধু রাস্তা দিয়ে যাচ্ছে। এক বন্ধু হঠাৎ করে আরেক বন্ধুকে ডেকে বলছে, ভাই দেখ মন্দির, চল একটু মন্দিরে প্রণাম করে আসি। তখন সেই বন্ধু ডেকে বলছে, ভাই ওই দেখ। কি দেখাচ্ছে? বলে ওই দেখ দোকান, চল একটু দুজনে এক ভোট করে দিয়ে আসি। আরে মন্দিরে চল না। আরে ওখানে আমি যাই না। বলে আমিও মন্দিরে যাই না। তো যে যার রাস্তা দেখো। কারণ একটা কথা মনে রাখবে, কারোর জন্য তুমি অসৎ পথে যাবে না। সে তোমার হতে পারে খুব কাছের বন্ধু, কাছের মানুষ, কিন্তু সে যদি তোমাকে হাতে ধরে বিপদে নিয়ে যায়, সে কখনোই তোমার কাছের হতে পারে না। আর একটা কথা মনে রাখবে, তুমি সৎসঙ্গে যাচ্ছ, যদি তোমাকে কেউ বাধা দেয় তাকে পেছনে ফেলে তোমাকে এগিয়ে আসতে হবে। তার জন্য তুমি পেছনে পড়ে যেও। একজন গেল সৎসঙ্গী আর একজন গেল অসৎসঙ্গী। কিন্তু ফল কি হলো? যখন ও বাবা ভেতরটাকে রাঙিয়ে নিয়ে রঙিন জল দিয়ে বেরিয়ে আসছে, দেখছে একটা মানি ব্যাগ পড়ে আছে। আর যেই না উঠে দেখছে একদম টাকায় ভর্তি। আর এও মন্দির থেকে বেরোচ্ছে, দেখা হবে আবার একসঙ্গে যাবে। মন্দির থেকে বেরোতে গিয়ে একটি ধাতব অস্ত্রে তার পায়ে একটা বড় ক্ষত তৈরি হলো। দুজনে বাড়ি ফিরে এলেন। যিনি টাকা পেলেন তার ব্যবসা বাণিজ্য করে সে একদম। আবার এদিক থেকে যে বেরিয়ে এলো, যার পায়ে আঘাত লাগলো, যিনি মন্দিরে গিয়েছিলেন, ধীরে ধীরে কত বড় হতে 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 তার মৃত্যু হয়ে গেল। তা ভগবান কি ঠিক করলো? ভগবান কি ঠিক করেছে? তো মৃত্যু যখন হয়েছে, সেই ব্যক্তি বলছে আমার যা শাস্তি প্রাপ্য হয় তুমি আমাকে দাও। কিন্তু তার আগে আমি ভগবানকে একটা প্রশ্ন করতে যাই। কি প্রশ্ন? যে আমি তোমার দর্শন করতে গেলাম, তুমি আমার ক্ষতি করবে, আর যে তোমার দর্শন করতে না এসে অসৎসঙ্গে গেল, তার তুমি উপকার করলে কেন? ভক্ত, এটা তোমার দৃষ্টিভঙ্গি, তুমি এবার আমার দৃষ্টিভঙ্গি দিয়ে দেখো। কিরকম? বলে শোনো, যে ব্যক্তি ওই পানের দোকান থেকে বেরিয়েছিল মদ্যপান করে, ওই দিন তার 1 বস্তা টাকা পাওয়ার কথা ছিল। কিন্তু সে অসৎ জায়গায় গিয়েছে, সেটা ছোট হয়ে গেল। তুমি মন্দিরে গিয়েছিলে, ওই দিনই তোমার মৃত্যু ছিল। কিন্তু যেহেতু তুমি সৎসঙ্গ করেছো, তোমার আয়ু বৃদ্ধি পেয়ে গেল। সব সময় তুমি যেটা দেখতে পাও সেটা সত্যি
না। হ্যাঁ, দুই বন্ধু গাছের তলায় বসে বলছে, এই ভাই তোর ভগবানের মাথায় একটু বুদ্ধি। আমার ভগবানের মাথায় বুদ্ধি কম না বেশি? আরে কম নয়, খুবই কম, খুবই কম। বলে কেন? একজন ভক্ত, একজন ভক্ত না, যে ভক্ত নয় সে বলছে তোর ভগবানের মাথায় বুদ্ধি কম আছে। কেন? বলে এই দেখ যে বট গাছের নিচে বসে আছে, বট ফলগুলো কত ছোট ছোট ছোট, আর তুই তরমুজ চাষ করেছিস, তার গাছ আর ফল, বুদ্ধি কম নয়? বট গাছে তরমুজ হওয়ার দরকার ছিল না, তবে একটা মানা না। তো চলো, সেই দিন চলে গেছে। বলে হ্যাঁ সত্যি মনে হয় ভগবানের মাথায় বুদ্ধি কম, ছাড়। তো তার পরের দিন দুপুর বেলায় ওই বট গাছের নিচে শুয়ে আছে দুজনে, আর শুয়ে থাকতে একটা বাতাস দিচ্ছে, ঘুম ধরে গেছে। ওই নাস্তিক ব্যক্তির নাকের উপরে, মানে যে ভগবানকে বিশ্বাস করে না, একটা বট ফল পড়ে গেছে। কি হলো রে? আরে দেখ না, ফলটা নাকে এসে পড়লো। তখন ভক্ত হাসছে আর বলছে, ভাগ্যিস আমার ভগবানের মাথায় বুদ্ধিটা কম ছিল, না হলে তোর নাকটা থেতো। মানে যদি তরমুজটা ওই বট গাছে হতো, নাকে পড়লে কি বলে, ভাগ্যিস ভগবানের বুদ্ধি একটু কম ছিল, নাহলে তো নাকটা আজকে থেতো হয়ে যেত। তোমার ভগবান যখন যেটা করে মঙ্গলের জন্য করে। দেখতে দেখতে হরি নামের পুষ্ট হয়ে গেল সন্তান। যাই হোক মা, হরি নামে পুষ্ট হয়ে গেল সন্তান। দেখতে দেখতে হরি নামের মধ্যে তিনি বড় হয়েছে মাতৃগর্ভে। 10 মাস 10 দিন যেই নাম পূরণ হয়েছে, আজকে প্রসব যন্ত্রণা শুরু হয়েছে মায়ের। সবাই হরি ধ্বনি দিচ্ছে, আর এদিকে সেই নামের ধ্বনিতে জন্ম হচ্ছে ভক্ত বিহারী। আজ শুভ দিনে শুভক্ষণে জন্ম লভিলে, শুভ দিনে শুভক্ষণে জন্ম লভিলে, শুভ দিনে শুভক্ষণে জন্ম লইলে, শুভ দিনে শুভক্ষণে জন্ম লভিলে। ওইলা মায়াবতী মায়ের কোলে সন্তান আসিল, মায়াবতী মায়ের কোলে সন্তান আসিল, মায়াবতী মায়ের কোলে সন্তান আসিল, মায়াবতী মায়ের কোলে সন্তান আসিল। আনন্দয়ার হরে নাম
হয়েছে। হ্যাঁ, তা সন্তান তো জন্ম দিল, মায়ের দুটো চোখে জল, মনের ভেতরে কষ্ট, মানুষ করতে পারবো তো? আমি লড়াই করতে পারবো তো? সত্যজাত সন্তানকে মাধবের চরণে নিবেদন করে বলছে, হে মাধব, আজ আমি আছি, কাল নেই, সবই তোমার ইচ্ছা। এ জগতে আমার বলে কিছু নেই, তুমি তোমার বস্তু আমাকে রাখতে দিয়েছো মাত্র, তাই তোমার বস্তু তোমার চরণে নিবেদন করে দিলা। তুমি যেন ওর হাতটা কোনোদিন ছেড়ো না, তুমি ওকে দেখো। ছোট্ট সন্তানকে কোলে নিয়ে মা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘরে আর বলে, দিদি আমায় একটা কাজ দেবে তোমার বাড়িতে? ও দিদি, তোমার বাড়িতে আমায় একটা কাজ দেবে? বাড়ি ঘুরে ঘুরে কারো বাড়িতে বাসন মেজে দেয়, কারো ঘরে রান্না করে দেয়, কারো ঘরটা মুছে দেয়, তাই দিয়ে চলে সংসার। ধীরে ধীরে বড় হচ্ছে বিহারী। 1 বছর বয়স হয়েছে ছোট বিহারী। কি গো বাবা, আজ কোনো দুধে চলবে? বিহারীর জন্য দুধ কিনতে হবে, কিন্তু কিনবো কি করে? তখনকার দিনে তো কাজের বিনিময়ে টাকা দিত না। কেউ খাবার দেবে, কেউ শুকনো মুড়ি দিয়ে দেবে, জায়গা নিয়ে চলে যায়, কেউ চাল ভাজা দেবে, কেউ চাল দিয়ে দেবে, যা নিয়ে রান্না করে খাবি, কেউ পোশাক দেবে, যা পাবে তা নিয়ে সে বাজারে বিক্রয় করবে। যে অর্থ পাবে তাকে দিয়ে তিনি কিনবেন দুগ্ধ, তাই দিয়ে সেবা হবে বিহার। লড়াইটা অনেক কঠিন। এভাবেই বড় হচ্ছে বিহারী। বিহারী যত বড় হয় সংসারে অভাব ততই বাড়ে। বয়স হয়েছে বিহারীর 5 বছর। 5 বছরের বিহারী ঘরের অভাবটা বুঝতে পেরেছে। বিহারী দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরছে, ও মা, তোমার ঘরে আমায় একটা কাজ দেবে? ভাবো মা, ছেলেটার কথা কিরকম। ওই 5 বছরের ছেলে বলছে, আরে তুই কি কাজ করবি বাবা? যা কাজ দেবে আমি করব। বাবা, এতটুকু ছেলে, কি কাজ পারবি তুই? তোমার ঘরের বাইরের গরুগুলো আমাকে চড়াতে দেবে। তুই কাজ কেন করতে চাস বাবা? আমার তো বাবা নেই, আমার ঘরে বড় অভাব গো, দেবে একটা কাজ। বাবা হারা ছেলেটার কত দুঃখ গো। মা কাঁদছে, তো সংসার কি করে চলে? কেন মা পরের বাড়িতে কাজ করে? আহা হা হা হা। হেরি, তুই গরু চড়াতে পারবি? ঠিক পারবো, একদিন দিয়ে তো দেখ, বেশ কাল থেকে আসবি। মা বিদায় দেবে না ছেলেকে। বিহারী বলছে, মা, কথা দিলে কথা রাখতে হয়, আমি কথা দিয়ে এসেছি, তুমি একদিন আমাকে যেতে দাও। যদি তুমি না চাও, পরের দিন থেকে না হয় আমি আর যাব না। বেশ, শোন বাবা, যেখানেই যাস না কেন, যেভাবেই থাকিস না কেন, মুখে দয়াময়ের নাম রাখবি।